2026 সালে কত টাকা থাকলে জাকাত দিতে হবে এটা কিন্তু অনেকেই জানি না। আমরা বিশেষ করে অনেকে আগের টাকা হিসাব করে যদি জাকাত দিই তাহলে কিন্তু এই জাকাতটা আপনার পরিপূর্ণভাবে আদায় হবে না। আমরা বিশেষ করে স্বর্ণর হিসাব করে জাকাত দিই, রূপার হিসাব করে জাকাত দিই। স্বর্ণ 7.5 ভরি স্বর্ণ থাকলে তাকে জাকাত দিতে হবে 40 ভাগের 1 ভাগ। এখন যেহেতু 52.5 তলা রূপা যেহেতু কম, আমরা অনেকেই সেটাই গ্রহণযোগ্য মনে করি। 52.5 তলা রূপার এবং সেই পরিমাণ মূল্য যার কাছে থাকবে সে 40 ভাগের 1 ভাগ জাকাত দিবে। বর্তমানে 22 ক্যারেট রূপার মূল্য কত আছে, যেটা আপনি বিক্রয়ের যে হিসাব সেটা আপনাকে ধরতে হবে। আপনি ক্রয়ের হিসাব ধরলে হবে না, বিক্রয়ের যে হিসাব আছে সেটা ধরবেন। অর্থাৎ বর্তমানে 22 ক্যারেট রূপার মূল্য 52.5 তলা রূপার মূল্য আছে 2,11,270 টাকা 5 পয়সা, অর্থাৎ 22 ক্যারেট। এবং 18 ক্যারেট যেটা সেটাই মূলত ধরতে হবে। আমরা এটাই ধরি 18 ক্যারেট রূপার মূল্য। 18 ক্যারেট রূপার মূল্য বর্তমানে 1,72,683 টাকা আসে। সুতরাং যার কাছে 1,72,683 টাকা থাকবে তাকেই 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। প্রতি 1 লক্ষ টাকায় 2,500 টাকা জাকাত আসবে। এখন এটা যদি 1 বছর অতিবাহিত হয় তাহলে জাকাত আসবে। যেমন এক রমজানে আপনার কাছে টাকা ছিল 3 লক্ষ টাকা আছে, এটা আপনার সামনের বছরও 3 লক্ষ টাকা আছে অথবা কিছু বেড়েছে, ওই টাকার উপরে আপনি 40 ভাগের 1 ভাগ জাকাত দিবেন। অর্থাৎ প্রতি 1 লক্ষ টাকায় 2,500 টাকা আপনি জাকাত দিবেন। 40 ভাগের 1 ভাগ আপনাকে জাকাত দিতে হবে। তবে অবশ্যই আমরা জাকাতটাকে হিসাব করে দেওয়ার চেষ্টা করব। আর যাদের কাছে রূপাও কম আছে, আবার স্বর্ণ কম আছে, কারো কাছে দেখা যাচ্ছে 7.5 ভরি স্বর্ণ নেই, আবার কারো কাছে 52.5 তলা রূপাও নেই, আবার কিছু নগদ ক্যাশও আছে, এবং সেই ক্যাশটা দেখা যাচ্ছে সেই টাকাটা তার 1,72,000 টাকার কাছাকাছি যাবে না। তো এই ক্ষেত্রে কি করবে? 4টি জিনিস হিসাব করে তারপর আপনি জাকাত দেবেন। অর্থাৎ যদি আপনার কাছে স্বর্ণ, রূপা, নগদ ক্যাশ এবং ব্যবসায়িক মাল, এই 4টা জিনিস মিলিয়ে যদি আপনার কাছে 1,72,683 টাকার মতো হয়, এই 4টা জিনিস মিলিয়ে, তাহলে আপনি 40 ভাগের 1 ভাগ জাকাত দিয়ে দিবেন। এভাবেই জাকাত দিতে হবে। জাকাত না দিলে আপনি গুনাহগার হবেন, কারণ জাকাত এটা হচ্ছে গরিবের হক। সূরাতুজ যারিয়াত 19 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম। এই গরিবের হক গরিবকে বুঝিয়ে দিতে হবে। যদি গরিবের হক গরিবকে না দেন তাহলে আল্লাহর কাঠ করে আপনাকে জবাবদিহি করতে হবে।